ইরানে হামলা বন্ধ করে আবারও কি সমঝোতার মিথ্যা আশ্বাস দিলেন ট্রাম্প? কেন ওয়াশিংটনের উপর আস্থা রাখতে পারছে না তেহরান? হরমুজ প্রণালীতে বাতি নিভে যুক্তরাষ্ট্রের 22টি জাহাজ পার, ইরানের চোখ ফাঁকি দেয়া কি আদৌ সম্ভব? আমেরিকায় হামলার বিরুদ্ধে এবার ফুঁসে উঠেছে ইরানের সাধারণ নাগরিকরা। চুপ না থাকার ঘোষণা, হামলা হলে অস্ত্র হাতে নেবে কি তারা? ভারতের মুসলিম ও বাংলাভাষী বিদ্বেষের খবর বিশ্ব মিডিয়ায়, পুশিন ঘিরে সীমান্তে উত্তেজনা, কি বলছে আন্তর্জাতিক গণমাধ্যম? ইরানের সঙ্গে একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষরের খুব কাছাকাছি পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র। তেহরানের কঠোর হামলার হুমকি থেকে সরে এসে আবারও এ দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন তেহরান চুক্তির খুব কাছাকাছি, দ্রুতই চুক্তি হচ্ছে। গত 4 মাসে অন্তত 39 বার এসব দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের স্পষ্ট বার্তা, চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্য অনুমান নির্ভর, আর এখনও কিছুই চূড়ান্ত হয়নি। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলের সামরিক বাহিনী। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। ক্ষণে ক্ষণে নিজের মত বদলেই যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে 1 মাসে 39 বারের মতো খুব দ্রুত যুদ্ধ থেকে সরে এসে সমঝোতা চুক্তিতে পৌঁছানোর কথা বললেন তিনি। বৃহস্পতিবার খুব ঘটা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প হুমকি দেন ইরানে কঠোর হামলার। ইরানের গুরুত্বপূর্ণ খার্ক দ্বীপ সহ বেশ কিছু জ্বালানি স্থাপনা নিয়ন্ত্রণ নেয়ার হুঁশিয়ারিও দেন তিনি। সেই অবস্থান থেকে হঠাৎই সরে এসে ট্রাম্পের দাবি, মোস্তফা খামেনির প্রশাসনের সাথে সমঝোতা চুক্তির খুব কাছাকাছি ওয়াশিংটন। তার এমন ভোল পাল্টানোয় ওয়াশিংটনের উপর আস্থা রাখতে পারছে না তেহরান। ইরান স্পষ্ট জানিয়েছে সমঝোতার বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নিলেও এখনও তা চূড়ান্ত হয়নি। হরমুজ প্রণালীতে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্তের পর আবারও সংঘাতে জড়িয়েছিল আমেরিকা ও ইরান। দুদিনের এই সংঘাতে মার্কিন হামলার জবাবে বাহরাইন ও কুয়েত সহ বিভিন্ন দেশের 20টিরও বেশি মার্কিন ঘাঁটিতে কঠোর হামলা চালায় ইরানের বিপ্লবী বাহিনী IRGC। ইরানের পাল্টা হামলায় শেষ পর্যন্ত আবারও পিছু হটেছে আমেরিকা। শুক্রবারও কঠোর হামলার হুঙ্কার দেওয়ার পরেই নিজের অবস্থান থেকে সরে আসেন ট্রাম্প। জানান, ইরানের নতুন এই মার্কিন অভিযান শেষ করে চুক্তিতে পৌঁছাতে চান তিনি। ট্রাম্পের নতুন দাবি, সমঝোতা চুক্তি নিয়ে চলা আলোচনা ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা আলী খামেনির অনুমোদন পেয়েছে। শিগগিরই হতে পারে সমঝোতা স্মারক। আগামী কয়েকদিনের মধ্যে চূড়ান্ত সমঝোতা চুক্তি সই করতে যাচ্ছি আমরা। খুব সম্ভবত ইউরোপে হতে যাচ্ছে এই চুক্তি স্বাক্ষর। ইরানও চায় খুব দ্রুত একটি চুক্তিতে পৌঁছাতে। এছাড়াও ইরানের নেতারা পরমাণু অস্ত্র থেকে বিরত থাকতে রাজি হয়েছে। আমি মনে করি এই চুক্তির মাধ্যমে তেহরানের সাথে ভালো সম্পর্ক তৈরি হতে পারে। চুক্তির সাথে হরমুজ প্রণালীও খুলে যাবে। সম্ভাব্য এই চুক্তির বিষয়ে পাকিস্তান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের নেতাদের সাথেও আমি কথা বলেছি। তেহরান চুক্তির বিষয়ে সতর্ক। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বারবার মার্কিনী অবস্থান পাল্টানোর ঘটনায় বিরক্ত। চুক্তির খসড়া এবং সামগ্রিক বিষয়ে আমরা তখনই সিদ্ধান্তে পৌঁছাবো যখন এটি ইরানিদের স্বার্থ সুরক্ষিত করবে। আমরা অবশ্যই চুক্তির বিষয়টি স্বচ্ছভাবে ঘোষণা করব। এই মুহূর্তে আমি যখন আপনাদের সাথে কথা বলছি তখনও আমরা এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা পর্যালোচনা করছে তেহরান। তবে মার্কিন কূটনীতিকদের বারবার অবস্থান পরিবর্তনে শান্তি প্রতিষ্ঠায় প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করা এবং যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর বিষয়ে নতুন আলোচনার বিষয়টি সম্ভাব্য সমঝোতা চুক্তিতে থাকতে পারে বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা। তবে ইরানের স্পষ্ট বার্তা, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তাদের হাতেই আছে। হরমুজ নিয়ন্ত্রণের বিষয়টি ওমান ও ইরানের মধ্যে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া ইরানের জব্দকৃত সম্পদ ছাড়ের বিষয়েও নিজেদের অবস্থান থেকে সরে না আসার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। লেবাননে ইসরায়েলের হামলা বন্ধেও কঠোর অবস্থানে তেহরান। ইরানের সাথে খসড়া চুক্তি নিয়ে তোড়জোড়ের সময়ও লেবাননে যুদ্ধবিরতির তোয়াক্কা না করে চলছে ইসরায়েলি বাহিনীর হামলা। যুদ্ধবিরতির মাঝেই গত 1 সপ্তাহে লেবাননের দক্ষিণাঞ্চল ও রাজধানী বৈরুত সহ 3 শতাধিক জায়গায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় নিহত হয়েছে অন্তত 6 শতাধিক লেবানিজ। এদিকে ফুটবল বিশ্বকাপের আমেজের মাঝে ইরানের হামলার চরম উত্তেজনায় ফুঁসছে তেহরানের সাধারণ মানুষ। তাদের সাফ কথা, অন্যায় আচরণের মুখে এবার আর চুপ থাকা নয়, আঘাত এলে পাল্টা আঘাতই একমাত্র পথ। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
আমেরিকার ক্রমাগত চাপ আর হুমকির মুখে ইরানের সাধারণ মানুষ এখন ক্ষুব্ধ। তেহরানের বাসিন্দাদের সাফ কথা, মার্কিন ও ইসরায়েলি সরকারের চালানো অন্যায় হামলা ও শত্রুতার মুখে আর চুপ করে বসে থাকা যায় না। আঘাত এলে পাল্টা আঘাত করাই এখন একমাত্র পথ। বহুদিন থেকেই নানা রকম নিষেধাজ্ঞা আর চাপ দিয়ে ইরানকে কোণঠাসা করতে চাইছে ওয়াশিংটন ও তার পুরনো মিত্র তেল আবিব, যার জেরে অভ্যন্তরীণ সংকটে চরমভাবে জর্জরিত ইরান। এর মধ্যেই পাল্টাপাল্টি হামলায় ভেঙে পড়ার একেবারেই নিকটে রয়েছে দুই পক্ষের মধ্যকার চলমান যুদ্ধবিরতি। এমন পরিস্থিতিতে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ দেখাচ্ছে ইরানি জনগণ। যখন কেউ আপনার সাথে অন্যায় আচরণ করে বা অহেতুক কড়া ভাষায় কথা বলে, তখন আপনাকেও উপযুক্ত জবাব দিতে হবে। আপনি চুপচাপ দাঁড়িয়ে হাত গুটিয়ে বসে থাকতে পারেন না। কোনো দ্বন্দ্ব তো আর নরম সুরে সমাধান হয় না। এই ঝামেলা যত দ্রুত শেষ হয় ততই মঙ্গল। আমি চাই আমাদের দেশের মানুষ, সরকার এবং পুরো পৃথিবী যেন শান্তিতে থাকে। আমেরিকার সাথে ইরানের সম্পর্ক থাকুক, আমি সেটা অবশ্যই চাই, কিন্তু ইরানের স্বার্থ ক্ষুণ্ণ হবে কিংবা অন্য পক্ষ গায়ের জোর খাটিয়ে আমাদের ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেবে আর বাধ্য হয়ে সেটা মেনে নিতে হবে, এমন শর্তে সম্পর্ক হবে না। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার আগুনে ঘি ঢেলেছে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ। সম্প্রতি একটি মার্কিন অ্যাপাচে হেলিকপ্টার ভূপাতিত করার অভিযোগ তুলে ইরান সীমান্তে রাডার ও প্রতিরক্ষা ঘাঁটিতে হামলা চালায় মার্কিন বাহিনী। আমেরিকার এমন আগ্রাসী আচরণের জবাব দিতে দেরি করেনি ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী কুয়েত ও বাহরাইন সহ উপসাগরীয় অঞ্চলে মোট ২২টি মার্কিন লক্ষ্যবস্তুতে একযোগে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অনেক ইরানি মনে করেন বিশ্বকাপের পরপরই বড় আকারে যুদ্ধ শুরু হতে পারে, তবে আঘাত এলে পাল্টা আঘাতের কোনো বিকল্প নেই। সামনে যেহেতু বিশ্বকাপ ফুটবল, আমার মনে হয় না আগামী ১ মাসের মধ্যে এই সংঘাত আর বড় আকার ধারণ করবে। কিন্তু বিশ্বকাপের পর যদি কোনো সমঝোতায় পৌঁছানো না যায়, তবে যুদ্ধ শুরু হয়ে যাওয়ার একটা বড় আশঙ্কা রয়েছে। আমাদের জবাবটা হওয়া উচিত সমানে সমান। আঘাত এলে পাল্টা আঘাত করতে হবে। সবকিছুর পরেও তারা যদি যুদ্ধের পথ পরিহার করে আলোচনার টেবিলে ফিরে আসে, আমার মতে সেটাই হবে উভয় পক্ষের জন্য সবচেয়ে উত্তম সিদ্ধান্ত। গত এপ্রিলের যুদ্ধবিরতির পর ইরান ও আমেরিকার মধ্যে এবারের সংঘর্ষই সবচেয়ে বড় ও ভয়াবহ। এই পাল্টাপাল্টি হামলা একটি সাময়িক যুদ্ধবিরতিকেই ধ্বংস করেনি, একই সঙ্গে চলমান আলোচনাকেও ফেলেছে হুমকির মুখে। বিশ্লেষকেরা বলছেন, কখনো যুদ্ধের হুমকি, কখনো সমঝোতার আলাপ। প্রেসিডেন্ট ট্রাম্পের এমন স্ববিরোধী অবস্থান নস্যাৎ করে দিচ্ছে টেকসই শান্তি চুক্তির সকল সম্ভাবনা। ফিলিস্তিনের গাজা এবং গ্রিনল্যান্ডের পর এবার আরও একটি স্বাধীন দেশ আলবেনিয়ার দিকে কুনজর দিল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জেরেড কুশনার এবং তার মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। আলবেনিয়ার সুরক্ষিত ফ্ল্যামিঙ্গো পাখির অভয়ারণ্য ধ্বংস করে বিলাসবহুল রিসোর্ট গড়তে ৫ বিলিয়ন ইউরো বিনিয়োগ করতে চেয়েছে কুশনার। তবে একে আলবেনিয়ার স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে দেখছে দেশটির নাগরিকরা। আলবেনিয়ার নাগরিকরা কি পারবে দেশকে রক্ষা করতে? নাইম আহমেদের আরও একটি ডেস্ক রিপোর্ট। পরন্ত বিকেলে নীলচে আকাশের নিচে দাপিয়ে বেড়াচ্ছে ঝাঁকে ঝাঁকে গোলাপি রঙের ফ্ল্যামিঙ্গো। এই নজরকাড়া দৃশ্য চোখে পড়ে আলবেনিয়ার উপকূলীয় জভেরনেক এবং ভিওসা নার্তা জলাভূমিতে। প্রকৃতির অপরূপ এই নিরাপদ আশ্রয়ে এবার ভয়ঙ্কর থাবা বসানোর পরিকল্পনা করছে রিয়েল এস্টেট ব্যবসায়ী ট্রাম্পের জামাতা জেরেড কুশনার ও মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। গাজা ও গ্রিনল্যান্ড দখল করতে চাওয়া ট্রাম্প পরিবার এবার হাত বাড়িয়েছে আলবেনিয়ায়। বলকান অঞ্চলের দেশটিকে ৫ বিলিয়ন ইউরো বিনিয়োগের উচ্চাভিলাষের লোভ দেখিয়ে গড়তে চাচ্ছে বিলাসবহুল রিসোর্ট। আলবেনিয়ার উপকূলীয় এই অঞ্চল হাজার হাজার ফ্ল্যামিঙ্গো, বিরল পাখি আর সামুদ্রিক প্রাণীর নিরাপদ আবাসস্থল হিসেবে পরিচিত। ট্রাম্প জামাতার এই বিনিয়োগকে দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ মনে করছে বলকান দেশ আলবেনিয়ার সরকার। তাদের নাজুক অর্থনীতিতে ৫ বিলিয়ন ইউরোকে অনেক বড় বিনিয়োগ মনে করছে তারা। তবে দেশটির জনগণ ও পরিবেশ ধ্বংস করে উন্নয়ন পরিকল্পনার বিরুদ্ধে রাজধানী তিরানা সহ বিভিন্ন শহরের রাজপথে বিক্ষোভে নেমেছে হাজার হাজার অধিবাসী। ফ্ল্যামিঙ্গোকে রক্ষায় তাদের এই প্রতিবাদের নাম ফ্ল্যামিঙ্গো বিপ্লব। ইভাঙ্কা ট্রাম্প শাহজান দ্বীপকে তাদের আবিষ্কৃত নিজস্ব প্রাইভেট দ্বীপ বলে মন্তব্য করায় আলবেনীয়রা এটিকে নিজেদের সার্বভৌমত্বের উপর আঘাত হিসেবে দেখছে। এই বিক্ষোভ রূপ নিয়েছে সরকার বিরোধী বিক্ষোভে। আন্দোলনকারীদের হাতে হাতে আর কণ্ঠে প্রধানমন্ত্রীর পদত্যাগের স্লোগান।
জ্যারেড কুশনার এবং ইভাঙ্কা ট্রাম্পের পক্ষ থেকে এই দুই জলাধারে যে বিনিয়োগ হচ্ছে তার প্রতিবাদ হিসেবে এই আন্দোলন শুরু হয়েছিল। তবে এই আন্দোলন এখন আমাদের অধিকার আদায়ের আন্দোলন। আমরা পরিবর্তন চাই। আমরা আলবেনিয়া সরকারের দুর্নীতি ও নতুন সরকারের জন্য প্রতিবাদ করছি। এছাড়াও এটা কি ধরনের বিনিয়োগ তা নিয়েও রয়েছে ধোঁয়াশা, যার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন দেশটির জনগণ। আমি যদি আমেরিকায় থাকতাম এবং কেউ গ্র্যান্ড ক্যানিয়নে বিলাসবহুল রিসোর্ট তৈরি করতে চাইতো তাহলেও আমি খুব বিরক্ত হতাম, কারণ এটি একটি জাতীয় সম্পদ। তেমনি আলবেনিয়ার জন্য জভারনেকো একটি জাতীয় সম্পদ। আমাদের এমন কিছু করা উচিত নয় যা এখানে বসবাসকারী আলবেনীয় নাগরিক ও পরিবেশের ক্ষতি করবে। তবে সব সমালোচনা উড়িয়ে দিয়ে প্রকল্পের পক্ষে অবস্থান নিয়েছে আলবেনিয়া সরকার। দেশটির প্রধানমন্ত্রীর দাবি, এই বিনিয়োগ দেশটির অর্থনীতি ও পর্যটন খাতে নতুন সম্ভাবনা তৈরি করবে। তিনি আরও দাবি করেন, পরিবেশের কথা মাথায় রেখেই কাজ করছে তার সরকার। এই পর্যটন কেন্দ্রটি হবে কি হবে না তা নিয়ে কোনো প্রশ্ন হয় না। এটি দেশের জন্য আশীর্বাদ। 27 বিলিয়ন ইউরোর কিছু বেশি জিডিপির একটি দেশে 5 বিলিয়ন ইউরোর বিনিয়োগ দেশের উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। আলবেনীয় সরকারের তীব্র সমালোচনা করেছে ইউরোপীয় কমিশন। ইউরোপীয় কমিশন জানিয়েছে, আলবেনিয়াকে ইউরোপ ইউনিয়নের সদস্য হতে হলে অবশ্যই ইউরোপের পরিবেশ আইন মেনে চলতে হবে। পরিবেশ ধ্বংস করে উন্নয়ন প্রকল্পের পক্ষে নয় ইউরোপ বলেও জানিয়েছে ইউরোপ ইউনিয়নের মুখপাত্র গুইলাম মার্সিয়ার। মধ্যপ্রাচ্যের সংঘাতের আগুন ক্রমেই নতুন নতুন দেশে ছড়িয়ে পড়ছে। গাজা, ইরান, লেবানন ও সিরিয়াকে ঘিরে ইসরায়েলের চলমান আগ্রাসনের মধ্যে এবারে সরাসরি তুরস্কের নিরাপত্তা নিয়ে সতর্কবার্তা দিলেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তার দাবি, ইসরায়েলের সামরিক তৎপরতা এখন শুধু প্রতিবেশী দেশগুলোর জন্য নয়, বরং তুরস্ক সহ পুরো বিশ্বের জন্যই হুমকিতে পরিণত হয়েছে। হিজাল জোবাইরের ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনীতিতে নতুন সতর্কবার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তার ভাষায়, ইসরায়েলের সামরিক তৎপরতা এখন আর শুধু গাজা, লেবানন বা সিরিয়ার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন সরাসরি তুরস্কের নিরাপত্তার জন্য হুমকিতে পরিণত হয়েছে। তিনি সতর্ক করেছেন, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলের চলমান আগ্রাসন শুধু আঞ্চলিক নয়, বরং পুরো বিশ্বের জন্যই বিপজ্জনক হয়ে উঠছে। 10 জুন তুরস্কের পার্লামেন্টে ক্ষমতাসীন একে পার্টির আইন প্রণেতাদের উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে এরদোয়ান বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সহিংস নেটওয়ার্কের কর্মকাণ্ড লেবানন ও সিরিয়াকে এমন এক অবস্থায় নিয়ে গেছে যার প্রভাব এখন তুরস্কের নিরাপত্তার উপরও পড়ছে। তিনি জোর দিয়ে বলেন, সিরিয়া ও লেবাননের স্থিতিশীলতা তুরস্কের নিরাপত্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দীর্ঘদিন ধরেই তুরস্ক মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক অভিযানের অন্যতম কড়া সমালোচক। গাজা, লেবানন এবং ইরানকে ঘিরে ইসরায়েলি আগ্রাসনের জোর বিরোধিতা করে আসছে আঙ্কারা। এসবের জেরে ইতোমধ্যেই ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে তুরস্ক এবং আন্তর্জাতিক আদালতগুলোতে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছে। এরদোয়ান তার বক্তব্যে শুধু লেবানন ও সিরিয়ার প্রসঙ্গেই থেমে থাকেননি। তিনি অভিযোগ করেন, ইসরায়েল আফ্রিকার বিভিন্ন দেশ এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলে অস্থিতিশীলতা তৈরির জন্য গোপন প্রচেষ্টা চালাচ্ছে। বিশেষ করে জাতিগতভাবে বিভক্ত সাইপ্রাসে বিভেদ ও উত্তেজনা উস্কে দেওয়ার অভিযোগ তোলেন তিনি। তুর্কি প্রেসিডেন্ট বলেন, কিছু ছোট রাষ্ট্র ও গোষ্ঠী নিজেদের সক্ষমতার চেয়ে অনেক বড় আকাঙ্ক্ষা নিয়ে ইসরায়েলের বিশৃঙ্খলার নৌকায় উঠে পড়েছে এবং পূর্ব ভূমধ্যসাগরে অবাস্তব স্বপ্নের পেছনে ছুটছে। যদিও তিনি কারো নাম উল্লেখ করেননি, তবে তার বক্তব্যকে পূর্ব ভূমধ্যসাগরে তুরস্ক বিরোধী জোট ও কৌশলগত তৎপরতার প্রতি ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। একই সঙ্গে তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, পূর্ব ভূমধ্যসাগরে তুরস্ক কিংবা তুর্কি সাইপ্রিয়টদের অধিকার ক্ষুণ্ণ করা হলে আঙ্কারা খুব কঠোর জবাব দেবে। ইসরায়েলের আগ্রাসনের বিরোধিতার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে এরদোয়ান বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ইসরায়েলকে আরও সাহসী করে তুলছে। তাদের আন্তর্জাতিক আইন ও নিয়মের সীমার মধ্যে ফিরিয়ে আনা গোটা বিশ্বেরই যৌথ দায়িত্ব। এদিকে এরদোয়ানের এই বক্তব্যের পাল্টা জবাব দিতে দেরি করেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি এরদোয়ানকে ইহুদি বিদ্বেষী স্বৈরশাসক বলে অভিহিত করেন। একই সঙ্গে কুর্দিদের বিরুদ্ধে সহিংসতা, হামাসকে সমর্থন, রাজনৈতিক বিরোধীদের দমন এবং ভিন্নমত দমনের অভিযোগও তোলেন এরদোয়ানের বিরুদ্ধে।
এরদোয়ান ও নেতানিয়াহুর এই বাগযুদ্ধ এমন এক সময়ে সামনে এলো যখন মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ, পাল্টা হামলা এবং আঞ্চলিক উত্তেজনা ক্রমেই বিস্তৃত হচ্ছে। প্রশ্ন উঠছে, এটি কি কেবলই দুই নেতার কূটনৈতিক সংঘাত, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও বড় কোনো ভূরাজনৈতিক সংঘর্ষের পূর্বাভাস? একদিকে তুরস্ক বলছে ইসরায়েলের পদক্ষেপ পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে, অন্যদিকে ইসরায়েল দাবি করছে তাদের সামরিক অভিযান আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য অপরিহার্য। কিন্তু বাস্তবতা হলো, উত্তপ্ত মধ্যপ্রাচ্যে প্রতিটি নতুন বক্তব্য, প্রতিটি নতুন হুমকি এবং প্রতিটি নতুন সামরিক পদক্ষেপ বিশ্বকে আরও একটি অজানা সংকটের দিকে ঠেলে দিচ্ছে। আর সেই কারণেই এরদোয়ানের সতর্কবার্তা এখন শুধু আঙ্কারার নয়, বরং পুরো বিশ্বের জন্যই এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংকেত।